আজ আমি আলোচনা করব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে। সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব তুলা রাশির নবগ্রহের ছক ঠিক এই রকম থাকবে। আপনার রাশির প্রথমভাবে শুক্র বসে আছে, পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে শনিদেব, মীন রাশি অর্থাৎ ষষ্ঠভাবে রাহু, বৃষ রাশি অর্থাৎ অষ্টমভাবে বৃহস্পতি, ভাগ্যস্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে বুধ ও কেতু, রবি অবস্থান করছে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে নবম স্থানে অবস্থান করছে। কর্কট রাশিতে দশম স্থানে প্রবেশ করবে 20 অক্টোবর। তারপর মঙ্গল এখানেই থাকবে, বাকি 3 মাসে তার স্থান পরিবর্তন হচ্ছে না। আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে এবং আপনার মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল দশমভাবে বসে প্রথম ভাবের উপর দৃষ্টি দেবে, যার ফলে 20 অক্টোবরের পর আপনার রাগ জেদের উপর কন্ট্রোল রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃহস্পতি অষ্টম ভাবের উপর অবস্থান করছে, সেখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে এবং এই 3 মাসে বৃহস্পতি গ্রহের কোনো পরিবর্তন হচ্ছে না, যার ফলে ঋণ, ধার, আর্থিক পরিস্থিতি, আইনি সমস্যা, শত্রুতা এই সব কিছু থেকে বৃহস্পতি আপনাদেরকে বের করে নিয়ে আসবে। কিন্তু এর পাশাপাশি লিভার ফ্যাট, খাওয়া দাওয়া, ফুড পয়জনিং এই সমস্ত কিছু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবার দেখে নেব এই 3 মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছে। 13 অক্টোবর দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং 7 নভেম্বর পর্যন্ত এখানেই থাকবে, যার ফলে শরীর স্বাস্থ্যের খুব একটা সমস্যা থাকছে না। এবার 7 নভেম্বরের পর থেকে ডিসেম্বরের সময়ের মধ্যে শরীর দুর্বল হয়ে পড়বে। এবার বিদ্যাশিক্ষা নিয়ে যদি বলি তাহলে আমরা পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষার বিচার করে থাকি, আর এই পঞ্চম ভাবে রয়েছে শনি, আর এই শনিদেব অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আর এই পরিবর্তন আসার কারণ হলো 14 নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। এই সময় ছাত্রছাত্রীরা সঠিক পথে চলবে। যাদের মন ডাইভার্ট ছিল, কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল, ইউটিউব ফেসবুকের মধ্যে দিনরাত পড়েছিল, এই সব সমস্যা থেকে বেরিয়ে আসবে 14 নভেম্বরে। যদি 14 নভেম্বরের পর কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে খুব ভালো ফল পাবে। এবার আলোচনা করব এই 3 মাসে বৈবাহিক জীবন কেমন থাকবে। আর বৈবাহিক স্থান দেখা হয় সপ্তম ঘর থেকে, আর এই সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে, যার ফলে মঙ্গলের স্থান খুব ভালো থাকছে। 20 অক্টোবর পর্যন্ত বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। 20 অক্টোবরের পর আপনাকে ডমিনেটিং পজিশন থেকে
বেরিয়ে আসতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। তাছাড়া সব মিলিয়ে দেখতে গেলে মেজর কোনো সমস্যা থাকছে না। শুক্রের দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপর ও বুধের দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপর। আপনার জীবন যথেষ্ট ভালো থাকবে। যেহেতু বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে, তাই কিছুটা তর্ক বিতর্ক দেখা যাবে, তাও বড় কোনো সমস্যা থাকছে না। এবারে আসবো আপনার জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ভাগ্য। আমরা নবম স্থান থেকে ভাগ্য বিচার করে থাকি এবং বর্তমানে ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে, যার ফলে আপনার ভাগ্য খুব ভালো থাকবে। বুধ প্রথমভাবে প্রবেশ করবে, রবি সেখানেই রয়েছে, তবে সেই স্থানে রবি নিচস্থ আছে। 20 অক্টোবরের পর আপনার ভাগ্যের পজিশন আরও ভালো থাকবে। এই সময় যদি কোনো শেয়ারে অর্থ ইনভেস্ট করতে চান, তাহলে 14 নভেম্বরের পর ইনভেস্ট করলে যথেষ্ট ভালো ফল হবে। বিশেষ করে সেই সময় শনি মার্গী গতিতে ফিরবে। এবার আলোচনা করব যারা চাকরি করেন তাদের এই 3 মাস কেমন যাবে। দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র প্রথম ভাবে প্রবেশ করবে 17 অক্টোবর, তাই এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 13 অক্টোবরের পর। সেই সময় আপনার কথাবার্তা ভালো থাকবে এবং কমিউনিকেশন বাড়বে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে সফলতা পাবেন। রবি যখন প্রথমভাবে থাকবে তখন আপনার ইগো এবং অ্যাটিটিউড সব থেকে বেশি থাকবে, তাই এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। এবার আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন থাকবে। এই 3 মাসে আপনার ব্যবসা সব থেকে ভালো যাবে। আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গ্রোথ আসবে, ইনকাম বৃদ্ধি পাবে এবং উন্নতির রাস্তা খুলে যাবে। সব থেকে বড় কথা হলো বড় বড় সুযোগ আসবে, বড় বড় কন্ট্রাক্ট আসবে। আর যারা ব্যবসার ক্ষেত্রে ঋণে জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে ঋণ মুক্তির রাস্তা এই 3 মাসে খুলে যাবে। যদি সঠিকভাবে দেখি তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা যথেষ্ট ভালো যেতে চলেছে। তুলা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা এতক্ষণ ধরে করলাম, আপনার জন্মরাশি বা লগ্নের এবং গ্রহদের গোচর ফল অনুসারে। আর আপনারা জানেন যে তুলা রাশি বা লগ্ন হলেও কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, তাই আলাদা আলাদা হলেও অনেকটা কথা আপনাদের সাথে মিলে যাবে। মূল আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু অনেক পরিশ্রম করে এই আলোচনাটি করা হয় একমাত্র আপনাদের ভালো থাকার জন্য, তাই অনুরোধ করছি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করবেন। এবার আলোচনা করব এই 3 মাসে আপনারা যাতে ভালোভাবে কাটাতে পারেন তার জন্য মহামন্ত্র ও উপায় নিয়ে বলবো। আমার উপায়টি পালন করে দেখুন, আপনারা অত্যন্ত ভালো থাকবেন। প্রথমে আপনাদের বলবো শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, 10 বার পাঠ করবেন। তার সাথে হনুমান চালিসা ও সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।